হ্যালো এভরিওয়ান, তনয়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই। যে হারে গরম পড়েছে সে হারে কিন্তু এইরকম একটা রেসিপি খাওয়া যেতেই পারে। এটাকে রেসিপি বলা ভুল হবে, কিন্তু বানাতে যেহেতু হয়েছে তাই রেসিপি বললাম। বলতে পারো একটা হেলদি এবং খুব সুন্দর একটা টেস্টি ড্রিঙ্ক। তো সেটাকে কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলা যায় এবং স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আগেকার দিনে মা ঠাকুমারা একটু অন্যরকম বানাতো, কিন্তু সব কিছুরই তো স্বাদ বদলেছে। তাই পুরানো জিনিস হলেও তার স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য নতুনত্ব ভাব আনলাম। কাঁচা আম পোড়ার শরবত। তাই জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি কাঁচা আম, যেটাকে গ্যাসে আমরা পুড়িয়ে নেব। কিন্তু এগুলোকে বেশিরভাগটাই পোড়ানো হতো কাঠের উনুনে, যেটার স্বাদ কিন্তু একটু অন্যরকম এর তুলনায়। কিন্তু করা কি যায়, যখন এখন গ্যাস আছে তখন গ্যাসেই পোড়াই। তো দেখো গ্যাসে এইভাবে পুড়িয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু গায়ে একটু সর্ষের তেল বা সাদা তেল ব্রাশ করে দিতে পারো, আমরা সেটা দিইনি। কড়াই বসিয়ে নিলাম, যার মধ্যে 2 চামচ মেপে দিয়েছিলাম গোটা জিরে, যেটাকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। আমগুলো দেখো এক সাইড দিয়ে ভালোভাবেই পুড়ে গিয়েছে। এবার উল্টে পাল্টে কিন্তু আমাদের সমস্ত দিকটা খুব ভালো করে পুড়িয়ে নিতে হবে। এটা কিন্তু পোড়ার সাথে সাথে খুব সুন্দর সিদ্ধও হয়ে যাচ্ছে ভেতর থেকে। আমাদের জিরে কিন্তু খুব সুন্দর রোস্টেড হয়ে গিয়েছে, যেটাকে মা একটা প্লেটের মধ্যে ঢেলে রাখলো। আমগুলোকে একটা প্লেটে রেখে দেওয়া হলো ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হলে এটাকে কিন্তু ছাড়িয়ে নিতে হবে। ততক্ষণে চলো, আমাদের জিরা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে, যেটাকে মা দেখো মিক্সার জারে নিয়ে নিল। এবার এটাকে একটা সুন্দর স্মুথ একটা গুঁড়ো বানিয়ে নিতে হবে। এই পাউডারটা বানানোর জন্য তোমরা চাইলে কিন্তু শিলনোড়াও ইউজ করতে পারো। চলো তোমাদের একবার চেক করে দেখিয়ে দিই। এবার আম খুব সুন্দর ঠান্ডা হয়ে গিয়েছে। এবার দেখো আলতো হাতে খুব আস্তে আস্তে কিন্তু আমগুলোকে এইভাবে গায়ের যে পোড়া অংশগুলো সেই ছালটাকে আমাদের তুলে নিতে হবে। এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। দেখো সমস্ত মশলা কিন্তু আমরা রেডি করে রাখলাম। কি কি রাখলাম পরে বলছি, দেখতে থাকো। এবার দেখো আমটাকে একটু গ্রেটারের সাহায্যে খুব সুন্দর করে গ্রেট করে নেব। ততক্ষণে তোমরা চ্যানেলটা যারা ফার্স্ট টাইম ভিজিট করছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে। মিক্সার জারে যে আমটা গ্রেট করে রেখেছিলাম, সম্পূর্ণ আমের কাতটা কিন্তু দিয়ে দিতে হবে। আগেকার দিনে এত রকম বলতে পারো কেরামতি ছিল না, কিন্তু এখন দিনকে দিন মানুষের স্বাদ চেঞ্জ হয়েছে। তাই জন্য আমরাও মনে করলাম একটু আমরাও নয় স্বাদটা চেঞ্জ করি, রাখবো একই রকম, শুধু একটু ভিন্ন রকম। যেমন দিলাম 2 পুদিনা পাতা, দিলাম বেশ খানিকটা পরিমাণে গুড়, আর দিলাম জিরের গুঁড়ো। এর মধ্যে দেব নর্মাল নুন, আমরা ব্যবহার করলাম না, করলাম বিট নুন। এর স্বাদটা ভীষণ ভালো আসে। এখানে চিনির বদলে আমরা গুড় ইউজ করলাম, গুড় তো পেটের জন্য ভীষণ ভালো। একটা কাঁচা লঙ্কা, অনেকে কিন্তু লঙ্কাটাকেও পুড়িয়ে নেয়, তোমরা চাইলে সেটাও করতে পারো, সেটা আমরা করলাম না। দেখো একটা স্মুথ পেস্ট কিন্তু আমটার বানিয়ে নিলাম। এবার সেই কাচের গ্লাসের মধ্যে দিয়ে দিলাম কিছু পুদিনা পাতা। আগেকার দিনে পুদিনা পাতার জলটা ছিল না, নর্মাল কলের জলেই দেওয়া হতো, ঠান্ডা ঠান্ডা কলের জল। কিন্তু এখন এই যে বললাম, দিলাম সামান্য কটা আইস কিউব, দিয়ে 2 চামচ 3 চামচ মতন করে, এটা তোমরা সম্পূর্ণ আন্দাজ করে দিও। এটার পরিমাপ আমি তোমাদের বলতে পারবো না। আমরা তো 2.5 চামচ মতন দিয়েছিলাম এই কাতটা দিয়ে। দেখো ভালো করে এর মধ্যে দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতন ঠান্ডা জল। এবার এটাকে একটু চামচ দিয়ে ভালো করে কিন্তু নাড়িয়ে জলের সাথে মিশিয়ে নিতে হবে। দেখো আমাদের ড্রিঙ্ক কিন্তু মিশে গিয়ে একদম এরকম কালার হয়েছে। তোমরা একটু টেস্ট করে দেখো, যদি মনে হয় আরেকটু প্রয়োজন আছে তাহলে তোমরা আরেকটু দিতে পারো। তাতে সেটা তোমাদের সম্পূর্ণ নিজেদেরকে খেয়ে দেখে করতে হবে। ওপর থেকে দিয়ে দিলাম সামান্য একটু বিট নুন, যেহেতু জল মেশানো হয়েছিল তাই। আর ওপর থেকে দিলাম সুন্দর করে একটু গোটা জিরে, যেটাকে আমরা গুঁড়ো করে রেখেছিলাম সেটা, আর ওপর থেকে 2 পুদিনা পাতা। ব্যাস, আর কিচ্ছু না। এই আম পোড়ার সাথে পুদিনা পাতার কম্বিনেশনটা না জাস্ট অসাধারণ, খেতে ভীষণ ভালো লাগে। একবার অবশ্যই ট্রাই করো। বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে অবশ্যই তাদেরকেও একবার ট্রাই করো। বাড়িতে ছোট বাচ্চা থাকলে অবশ্যই কিন্তু একবার এইভাবে বানিয়ে খাইয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর ফ্রিজে তোমরা এটাকে স্টোর করতে পারো অনেকটা দিন।
আসলে চট করে তাদের বানিয়ে দিতে পারবে। ধন্যবাদ, দেখা হচ্ছে।